পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে শুনানির পর ৮ ঘন্টা জিবি বৈঠকের সিদ্ধান্ত। হুমকি সংস্কৃতি বন্ধ হয়নি বলে দাবি, ফের স্বাস্থ্য পরিষেবায় প্রভাবের আশঙ্কা। পানিহাটির স্বাগত দত্ত মেডিকেল কলেজে ইতিমধ্যেই কর্মবিরতি চলছে। চিকিৎসকদের তরফ থেকে মোট 10 দফা দাবি পেশ করা হয়েছে। সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। জিবি বৈঠক শেষে চিকিৎসকদের দাবি, রাজ্যের তরফ থেকে বারবার নিরাপত্তার আশ্বাস মিলেছে, কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি সরকার। আর স্বাগত দত্ত মেডিকেল কলেজের ঘটনা তারই উদাহরণ, আর তাই এই সিদ্ধান্ত। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, তাহলে পুজোর সময় আবারও স্বাস্থ্য পরিষেবায় এর তো একটা প্রভাব পড়তে পারে? অবশ্যই সেরকম সম্ভাবনাই জোরালো। তার কারণ তোমাকে যেটা জানাবো যে জুনিয়র চিকিৎসকরা তারা আগেই জানিয়েছিলেন যে কার্যত তারা কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের যে হিয়ারিং, সেই হিয়ারিং এর উপরে নজর থাকবে। সুপ্রিম কোর্টের হিয়ারিং কি হয় তার উপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, যে তার পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে তারা কর্মবিরতি করবেন। কর্মবিরতি যে করা হবে তা কিন্তু ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। যেটা আমরা জানতে পারছি যে গতকাল সুপ্রিম কোর্টের এই হিয়ারিং শেষ হওয়ার পর প্রায় ৮ ঘন্টা ধরে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু নিজেদের মধ্যে জেনারেল বডি মিটিং করে, প্যান জেনারেল বডি মিটিং করে, অর্থাৎ অন্যান্য কলেজগুলোকে নিয়েই তারা মিটিং করে এবং দফায় দফায় প্রায় এই ৮ ঘন্টা ধরে মিটিং চলার পর জুনিয়র চিকিৎসকরা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পুজোর আগেই তারা একেবারে সর্বাত্মকভাবে কর্মবিরতিতে যাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপাততভাবে যেটা তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্টের যে গতকালের হিয়ারিং তারপরেই কিন্তু তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং সেখানে নিরাপত্তা বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করা হয়, যেটা সব থেকে তারা গুরুত্ব দিচ্ছে। তাদের যেটা বক্তব্য যে তাদের একাধিক দাবি থাকলেও বেশ কিছু দাবি মানা হলেও এখনো পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তা কিন্তু মানা হয়নি, যার মধ্যে অন্যতম হলো নিরাপত্তার দিকটা। তার কারণ ফেড কালচার বা ভয় বা আতঙ্ক কিন্তু এখনো পর্যন্ত সেই আবহাওয়াটা রয়ে গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এখনো পর্যন্ত তাদের নিরাপত্তা যে সুনিশ্চিত করা হয়েছে তারা মনে করছেন যতক্ষণ না তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে, যতক্ষণ না এই থ্রেড কালচার বন্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু এই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন, এমনটাই তারা জানাচ্ছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুজোর আগে থেকেই তারা এই কর্মবিরতি চালাবেন, এমনটাই জানানো হচ্ছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। এবং এই জুনিয়র চিকিৎসকদের এই সিদ্ধান্তের ফলে যেটা এখন সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে সাধারণ মানুষের, যারা গরিব মানুষ তাদের এই সরকারি হাসপাতালে পরিষেবা। কারণ ইতিমধ্যে আমরা জানি যে এই কর্মবিরতির জন্য আগেই প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে কিন্তু একাধিক বিষয় বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সাধারণ মানুষ বা গরিব মানুষ তারা কিন্তু তাদের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন জুনিয়র চিকিৎসকরা তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে পুজোর আগে তারা কর্মবিরতিতে যাবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুজোর সময় বা এই তাদের কর্মবিরতি চলাকালীন যারা গরিব মানুষ, যারা সাধারণ মানুষ তাদেরকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এবং স্বাস্থ্য পরিষেবা তাতেও কিন্তু প্রভাব পড়তে পারে, এমনটাই মনে করা হচ্ছে। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পর তারা কিন্তু দীর্ঘ আন্দোলন করছেন, তারই মধ্যে স্বাগত দত্ত মেডিকেল কলেজেরও ঘটনা ঘটেছে এবং কোন রকম ভাবেই তাদের যে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়নি সে বিষয়টাই কিন্তু তারা জানাচ্ছেন এবং তার ফলেই তারা এই কর্মবিরতি করছেন, এমনটাই জুনিয়র চিকিৎসকদের বক্তব্য। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। স্বাগত দত্ত মেডিকেল কলেজে সেখানে জুনিয়র ডাক্তারদের গত শুক্রবার থেকেই কর্মবিরতি চলছে। তাদের যে 10 দফা দাবি রয়েছে সেই দাবিগুলোর দিকে আমরা একবার নজর রাখি। নির্যাতিতা দ্রুত ন্যায় বিচার, স্বাস্থ্য সচিবের অপসারণ, হাসপাতালগুলোতে পুলিশের নিরাপত্তা বৃদ্ধি করা, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা, হাসপাতালে খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালগুলোতে শূন্য পদ পূরণ করা, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা, দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। আর এই সব দাবি নিয়ে এবার পূর্ণ কর্মবিরতিতে চিকিৎসকেরা। আমি আরো একবার চলে যাব বিক্রমের কাছে। বিক্রম, বারংবার স্বাগত দত্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যে দাবিটা করা হচ্ছে যে নির্যাতিতার যে বিচারে সুবিচার, ন্যায় বিচারের দাবি, সেটা তো করা হচ্ছেই, তার সঙ্গে অন্যতম মূল দাবি হচ্ছে তাদের নিরাপত্তা ব্যবস্থা। এবং তাদের বক্তব্য হচ্ছে শুধুমাত্র মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতি নয়, এবার তার বাস্তবায়ন দরকার। একেবারেই তাই। যেটা সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের বক্তব্য যে নিরাপত্তার দিকটা কিন্তু তাদের দাবি দাবার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল, কারণ প্রত্যেকেই একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন এই ঘটনার পর, যেখানে তারা হাসপাতালের মধ্যে নিজেদের কর্মক্ষেত্রে সেখানে তারা সুরক্ষিত কিনা এই প্রশ্নে যখন আমরা দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে একাধিক অবজারভেশন দেওয়া হয়েছে,
রাজ্য সরকারের তরফ থেকে একাধিক বক্তব্য রাখা হয়েছিল নিরাপত্তা নিয়ে। তারপরেও কিন্তু তাদের যেটা বক্তব্য, সাগর দত্ত মেডিকেল কলেজের মতন ঘটনা ঘটছে এবং যে থ্রেট কালচার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচারটা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। সেটাকে কোনো রকম ভাবেই এখনো পর্যন্ত বন্ধ করা যায়নি। যতক্ষণ না এই থ্রেট কালচার বন্ধ হচ্ছে, যতক্ষণ না তাদের নিরাপত্তা যেটা সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ কিন্তু তারা তাদের কর্মক্ষেত্রে তারা যে শান্তিতে কাজ করছে সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি, তারা এমনটাই জানাচ্ছেন। ফলে গতকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পরও কোনো যে ফলপ্রসূ সিদ্ধান্ত যে তাদের নিরাপত্তা নিয়ে উঠে এসছে এমনটা নয়। তারা মনে করছেন, তারা 8 ঘন্টা ধরে বৈঠক করেন সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর। সেখানেই কিন্তু অধিকাংশ যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা মত দেন যে কর্মবিরতি তারা চালিয়ে যাবেন এবং পুজোর আগে থেকেই এই কর্মবিরতি শুরু করা হবে। কারণ যেটা বক্তব্য, যে তাদের একাধিক দাবি দাবা মেনে নেওয়া হয়নি, তার সঙ্গে সঙ্গে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের নিরাপত্তা ঠিক, কাজের কর্মক্ষেত্রে নিরাপত্তা ঠিক, অপরদিকে থ্রেট কালচার, এই কোনোটাই কিন্তু বন্ধ হয়নি এমনটাই তারা মনে করছেন। তার ফলেই তারা এই যে কর্মবিরতি তারা শুরু করবেন পুজোর আগেই, এমনটা তারা সিদ্ধান্ত নিয়েছেন। আজকেই জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হতে পারে। সেক্ষেত্রে কবে থেকে তারা কিভাবে এই কর্মবিরতি চালাবেন সেই বিষয়টাও কিন্তু জানানো হবে তাদের তরফ থেকে। অপরদিকে প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে যে বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, যে এর ফলে অর্থাৎ এই যে পুজোর আগে তারা কর্মবিরতিতে যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা, তারপরে কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ যারা সরকারি হাসপাতালের উপরে সম্পূর্ণভাবে স্বাস্থ্য বা চিকিৎসা ক্ষেত্রে নির্ভরশীল, তাদেরকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে, স্বাস্থ্য পরিষেবাও একটা বড়সড় প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে কি কোনো রথসূত্র বা কোনো আলোচনা বা কোনো বৈঠক পরবর্তী ক্ষেত্রে সরকারের সঙ্গে হয় কিনা এই আন্দোলনকারীদের, সেটাও কিন্তু দেখার যেরকম বিষয় রয়েছে। অপরদিকে জুনিয়র চিকিৎসকরা তারাও কি জানান, সেদিকেও কিন্তু প্রত্যেকের নজর রয়েছে সম্প্রতি। একেবারে বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাবো, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তারা কি করবেন। গতকালে যে শুনানি, সুপ্রিম কোর্টের শুনানির দিকে তারা তাকিয়েছিলেন এবং যেটা বারবার বলা হচ্ছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, যে সুপ্রিম কোর্টে শুনানিতে যা বেরোবে এবং তার উপর নির্ভর করছে তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা কি হতে চলেছে। বিক্রম রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, খুব সংক্ষেপে তোমার কাছ থেকে জানতে চাইবো, গতকাল সুপ্রিম কোর্টের শুনানির দিকে সবার নজর ছিল এবং জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের শুনানির পরে তাদের আন্দোলনের পরবর্তী রূপরেখা তারা ঠিক করবেন এবং তারপর আমরা দেখেছি দীর্ঘ 8 ঘন্টার জিবি বৈঠক। একেবারেই তাই, 8 ঘন্টা ধরে জিবি বৈঠক হয়। শুধুমাত্র যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা এই বৈঠকে ছিলেন এমনটা নয়, প্রত্যেকটি মেডিকেল কলেজের সদস্যদেরকে নিয়ে প্যান জিবি বৈঠক পর্যন্ত করা হয়েছে। এবং সেখানেই যেটা আমরা জানতে পারছি, যে অধিকাংশ যারা আন্দোলনকারীরা রয়েছেন বা এই সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিরা রয়েছেন, তাদের যেটা বক্তব্য, যে তাদের নিরাপত্তার জায়গাটা এখনো পর্যন্ত সুনিশ্চিত হয়নি। কর্মক্ষেত্রে তারা যে নিশ্চিন্তে কাজ করবেন সেই পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি। এবং যেটা বলা হচ্ছে যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচারটাও কিন্তু বন্ধ হয়নি। আপাততভাবে যতক্ষণ না এই দাবি দাবাগুলো তাদের মানা হচ্ছে এবং তার সঙ্গে সাথে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে এবং থ্রেট কালচার বন্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং সেক্ষেত্রে অন্যতম আন্দোলনের হাতিয়ার হলো এই কর্মবিরতি, এবং কর্মবিরতি তারা পুজোর আগে থেকেই শুরু করবেন এমনটা তারা সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে এই কর্মবিরতি চলাকালীন যাতে স্বাস্থ্য পরিষেবায় কোনো রকম ভাবে কোনো প্রভাব না পড়ে, সেদিকটাও তারা কিন্তু নিশ্চিত করবেন বলেই তারা জানাচ্ছেন। এবং আপাততভাবে প্রশাসন এবং সরকার তারাও কিন্তু বলছেন যে কার্যত এই কর্মবিরতি যদি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।